আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা 1992 অনুষ্ঠানে। লিগে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ দেশীয় খেলোয়াড়দের মানোন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এই বিষয়বস্তুর উপর আজকের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ফরিদপুর জিলা স্কুল এবং মির্জাপুর ক্যাডেট কলেজ। ফরিদপুর জিলা স্কুলটি 1840 সনে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর ছাত্র সংখ্যা 1260 জন। অন্যদিকে মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয় 1965 সালে। এই স্কুলের বর্তমান ছাত্র সংখ্যা 280 জন। দর্শক মণ্ডলী, আসুন আমরা প্রথমে পরিচিত হই আমাদের আজকের প্রতিযোগীদের সাথে। আজকের প্রস্তাবনা সমর্থনকারী দল ফরিদপুর জিলা স্কুলের পক্ষে রয়েছেন আব্দুল্লাহ ফারুক, মোহাম্মদ হাবিবুর রহমান এবং দলনেতা মুনিরুল আবেদিন। অন্যদিকে প্রতিযোগিতার বিপক্ষ দল মির্জাপুর ক্যাডেট কলেজের পক্ষে রয়েছেন কাজী তাজুল ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান এবং দলনেতা তামিম ফেরদৌস ইসলাম। আজকের এই বিতর্ক অনুষ্ঠানে বিচারক মণ্ডলীতে উপস্থিত রয়েছেন ডক্টর বেগম জাহানারা, সহযোগী অধ্যাপক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়; আবুল হাসনাত, প্রকৌশলী, ঢাকা সিটি কর্পোরেশন; ডাক্তার উবাইদ মোহসিন, সহকারী অধ্যাপক, প্যাথোলজি বিভাগ, IPGMR। আজ আমাদের বিতর্ক অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করবেন এদেশের প্রখ্যাত ক্রীড়া ভাষ্যকার, প্রবীণ ফুটবলার ও ক্রিকেটার, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব জনাব আব্দুল হামিদ। আমি মাননীয় সভাপতিকে অনুগ্রহ করে তার আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। প্রতিযোগিতা আরম্ভ করার আগে এই নিয়ম কানুন সংক্ষেপে বলে দিচ্ছি। প্রত্যেক তার্কিক 5 মিনিট করে বক্তব্য পেশ করার জন্য সময় পাবেন। 4 মিনিটের সময় সতর্ক সংকেত এবং 5 মিনিটের সময় চূড়ান্ত সময় সংকেত ধ্বনি বাজানো হবে। আমি এখন মাননীয় সভাপতিকে আজকের প্রতিযোগিতা আরম্ভ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে আজকের বিতর্কের বিষয় লিগে বিদেশি খেলোয়াড়ের অংশগ্রহণ দেশীয় খেলোয়াড়দের মানোন্নয়নে প্রতিবন্ধকতার সৃষ্টি করে, এই প্রেক্ষিতেই আজকের আলোচনায় অংশগ্রহণ করছে ফরিদপুর জেলা স্কুল ফরিদপুর দল, যারা পক্ষে বলবেন, এবং অপরদিকে বিপক্ষে রয়েছে মির্জাপুর ক্যাডেট কলেজের ছাত্রবন্ধুরা। আমার মনে হয় আমরা সরাসরি এখন বিতর্ক অনুষ্ঠানে চলে যেতে পারি। আমি প্রথমেই আহ্বান জানাবো ফরিদপুর জিলা স্কুল ফরিদপুরের যারা পক্ষে বলবে আজকে, তাদের প্রথম বক্তা আব্দুল্লাহ ফারুককে আমি বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। আব্দুল্লাহ ফারুক। মাননীয় সভাপতি, প্রস্তাবনার পক্ষে বলছি। অলিম্পাস পাহাড়ের চূড়োয় থাকেন দেবতারা, দেবতাদের রাজা হচ্ছেন জিউস। তাদের বরপ্রাপ্ত দল খেলছে বার্সিলোনা অলিম্পিকে। স্বর্গ থেকে জিউস পাঠালেন 2 জন অভিজ্ঞ খেলোয়াড়কে। তারপর বন্ধুরা কি হলো জানেন? জানেন না, কারণ গল্পটির সাথে আপনারা পরিচিত নন। তারপর এলো ব্যক্তিগত সামর্থ্য আর ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের দেবদূতীয় কসরত। সবাই হা করে দেখতে লাগলেন দেবদূতদের। বাকি খেলোয়াড়দের কি হলো জানেন বন্ধুরা? তাও জানেন না। তারা হলো চরম অবজ্ঞা আর অবহেলার শিকার। এতক্ষণ আপনাদের যে গল্প শোনানো হলো, তার চেয়েও ভয়াবহ অবস্থা বিরাজ করছে বিদেশি খেলোয়াড় নির্ভর বিভিন্ন দেশের লিগগুলোতে। আজকের প্রস্তাবনায় যেহেতু কোনো দেশের নাম উল্লেখ নেই, তাই প্রস্তাবনার বিশ্বপ্রেক্ষিত আমরা নিঃসংকোচে বিশ্লেষণ করতে পারি। কিন্তু আমরা যেহেতু বাংলাদেশে এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, তাই আমাদের বক্তৃতার মূল বিষয় হবে বাংলাদেশ। তো তাই ম্যারাডোনার কথাই ধরুন। ইতালীয় খেলোয়াড়দের মান উন্নয়ন, নৈতিক মান অবনয়নে ম্যারাডোনার অবদান কিন্তু অনেকখানি। যে কোনো দেশের খেলোয়াড়দের মান উন্নয়নের জন্য কতগুলো জিনিস নিশ্চিত করতে হবে। যেমন একটি ক্রীড়ানীতি প্রণয়ন করতে হবে, যে ক্রীড়ানীতিতে খেলোয়াড়দের মান উন্নয়নের সর্বোত্তম সুযোগ সুবিধার ব্যবস্থা করার অঙ্গীকার থাকবে। এ ধরনের কোনো ক্রীড়ানীতি আমাদের দেশে এখনো প্রবর্তিত হয়নি। শুধুমাত্র ক্রীড়ানীতি থাকলেই চলবে না, এই ক্রীড়ানীতিকে সঠিক এবং সুন্দরভাবে বাস্তবায়ন করতে হবে এবং খেলোয়াড়দের বিভিন্ন খেলার খাতে উন্নয়নের জন্য পর্যাপ্ত অর্থ সংস্থান করতে হবে। যেসব উপায়ে এই অর্থ সংস্থান করা হয় তা হচ্ছে সরকারি অনুদান, বেসরকারি স্পন্সরশিপ,
গেট মানি, খেলোয়াড়দের পোস্টার, ক্যালেন্ডার বিক্রি ইত্যাদি। এখন দেখা যাচ্ছে আমাদের সুষ্ঠু ক্রীড়ানীতি না থাকার কারণে এবং তা বাস্তবায়িত না হয়, সর্বোপরি পর্যাপ্ত অর্থে অভাবে আমাদের দেশীয় খেলোয়াড়দের মান উন্নয়নে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। আমরা প্রস্তাবনার পক্ষে বলছি, তার মানে এই নয় যে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ দেশীয় খেলোয়াড়দের মান উন্নয়নের প্রথম এবং প্রধান প্রতিবন্ধক। আমরা শুধু বলতে চাই, দেশীয় খেলোয়াড়দের মান উন্নয়নের প্রতিবন্ধকতার কারণগুলোর মধ্যে যেমনি অন্যান্য কারণগুলো রয়েছে, তেমনি রয়েছে লিগে বিদেশি খেলোয়াড়ের অংশগ্রহণ। সম্মানিত সভা পরিচালক, ক্রীড়া পরিষদের একজন খেলোয়াড়ের মান নির্ভর করে 4টি এস এর উপর। এগুলো হচ্ছে স্কিলনেস বা দক্ষতা, স্ট্রেংথ বা শক্তি, স্ট্যামিনা বা দম এবং স্পিড বা গতি। কোনো খেলোয়াড়ের দক্ষতা, শক্তি, দম, গতি বা যে কোনোটির তুলনামূলক বৃদ্ধিকেই আমরা ওই খেলোয়াড়ের মান উন্নয়ন বলতে পারি। কিছু কিছু বুদ্ধিমত্তা নির্ভর খেলায় ধৈর্য একটি গুরুত্বপূর্ণ উপাদান বটে। বিদেশি খেলোয়াড় আসার ফলে একজন দেশি খেলোয়াড় এই সব গুণাবলী অর্জন করার সময় ও সুযোগ কোনোটি পাচ্ছেন না। কাজেই বিদেশি খেলোয়াড় দেশি খেলোয়াড়দের মান উন্নয়নে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। সম্মানিত সভা পরিচালক, খেলাও আজ হয়ে পড়েছে প্রযুক্তি নির্ভর। তার খেলোয়াড়দের মান উন্নয়নের জন্য প্রয়োজন হচ্ছে বিভিন্ন সরঞ্জামের, আর তার পূর্ব শর্ত হচ্ছে বিপুল অর্থ। বিদেশি খেলোয়াড়েরা শুষে নিয়ে যাচ্ছেন দেশের ক্রীড়াঙ্গনের সমস্ত অর্থ। তাই অত্যাধুনিক উপকরণের অভাবে দেশীয় খেলোয়াড়দের মান উন্নয়নের পথ হচ্ছে রুদ্ধ। আমাদের দেশের বড় বড় ক্লাবগুলো বিদেশি খেলোয়াড়দের পিছনে যে বিপুল অর্থ ব্যয় করছে, তা 1 বছরের খরচ বাঁচিয়ে তা দিয়ে তৈরি করা সম্ভব একটি অ্যাস্ট্রোটার্ফ। এভাবে 5 বছরের খরচ বাঁচিয়ে তৈরি করা সম্ভব আরো একটি বিকেএসপি, যা আমাদের মতো একটি উন্নয়নশীল দেশের খেলোয়াড়দের মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। কিন্তু বিদেশি খেলোয়াড় আমদানির ফলে এর কোনো ক্রমেই সম্ভব হচ্ছে না। সম্মানিত সভা পরিচালক, প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন, পূর্ব জার্মান সহ সমাজতান্ত্রিক দেশগুলোতে বিদেশি খেলোয়াড়দের আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তারা বিভিন্ন খেলায় বিশ্বমানে পৌঁছেছে শুধু নিজেদের প্রচেষ্টায়। তার প্রমাণ বিভিন্ন বিশ্ব অলিম্পিক প্রতিযোগিতায় সমাজতান্ত্রিক দেশগুলোর অভাবনীয় সাফল্য। বিপক্ষীয় বন্ধুরা, সেদেশের ক্রীড়া নীতি নির্ধারকেরা আপনাদের মতো তো সেদেশের ক্রীড়া খেলোয়াড়দের মান উন্নয়নের জন্য নির্ভর করেননি বিদেশি খেলোয়াড়দের ভেজাল ট্যাবলেট সম্মিলিত প্রেসক্রিপশনের উপর, বরং তারা আপনাদের ওই ভেজাল ট্যাবলেট সম্মিলিত প্রেসক্রিপশনকে ছুঁড়ে ফেলেছেন ওয়েস্ট পেপার বাস্কেটে। বিদেশি খেলোয়াড়রা অনেক সময় দেশি খেলোয়াড় নোংরা ক্রীড়া রাজনীতির কারণ হয়ে দাঁড়ায়। নাইজেরীয় খেলোয়াড় চিমা ও কেরিকে নিয়ে দেশের শীর্ষস্থানীয় দুটি ক্লাবের নোংরা রাজনীতির ফলে দেশের ক্রীড়াঙ্গন ক্ষতিগ্রস্ত হয়। ভালো শিক্ষক ছাড়া ভালো শিক্ষা আশা করতে পারেন কি বন্ধুরা? না। ঠিক তেমনি ভালো কোচ ছাড়াও খেলোয়াড়দের মান উন্নয়ন অসম্ভব। আমরা বিদেশি খেলোয়াড়দের পিছনে যে লক্ষ লক্ষ টাকা অপচয় করছি, এটা বিদেশি কোচ আনার পথে এক বিরাট প্রতিবন্ধকতা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এখন আমি মির্জাপুর ক্যাডেট কলেজের বন্ধু কাজী তাজুল ইসলামকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। কাজী তাজুল ইসলাম। মানুষের বোঝার ক্ষমতা সসীম, কিন্তু না বোঝার কোনো সীমা পরিসীমা নেই। প্রমথ চৌধুরীর এই উক্তিটি বারবার মনে পড়ছিল আমার বিপক্ষের তাত্ত্বিকের আজকের বিষয়টিকে না বুঝবার অসীম ক্ষমতা দেখে। হজবরল, অযৌক্তিক এবং নিতান্তই হাস্যকর যুক্তি সমৃদ্ধ আপনার কথাগুলো শুনতে খুব একটা মন্দ না লাগলেও পারছি না আপনাদের বক্তব্যকে সমর্থন করতে। তাই আজকের বিতর্কের বিষয় লিগে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ দেশি খেলোয়াড়দের মানোন্নয়নে প্রতিবন্ধকতার সৃষ্টি করে শীর্ষক প্রস্তাবনার তীব্র বিরোধিতা করছি। সম্মানিত সভাপতি ও যাদের জন্য আমার আজকের বিতর্কের প্রচেষ্টা, প্রথমেই প্রস্তাবিত বিষয়টিকে দুটি ভাগে ভাগ করে নিই। 1, লিগে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ এবং 2, তাদের প্রভাবে দেশি খেলোয়াড়দের মানোন্নয়ন। প্রিয় প্রতিপক্ষ, আজকের বিতর্কে 3টি দিক বিশেষভাবে উল্লেখযোগ্য। 1, আজকের বিতর্কে লিগ শব্দটি কোনো নির্দিষ্ট দেশ বা স্থানকে কেন্দ্র করে উল্লেখিত হয়নি, যা আমার পূর্ববর্তী বক্তায় বলে গেলেন। 2, লিগ জিনিসটি ফুটবল, ক্রিকেট, হকি না অন্য কোনো খেলার এ বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। 3, আজকের বিতর্ক অবশ্যই দেশি এবং বিদেশি খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ থাকা আবশ্যক। আসুন প্রতিপক্ষ, এখন বক্তব্যের গভীরে প্রবেশ করা যাক। সম্মানিত সভাপতি, আবহমান কাল ধরে ক্রীড়া নামক শিল্প সৌকর্যমণ্ডিত বিষয়টি আদৃত হয়ে আসছে বিশ্বের দেশে দেশে, আর আমাদের ক্রীড়াঙ্গনে বর্তমানে লিগের আসে অত্যন্ত জমজমাট। এর একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে লিগে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের ফলে সৃষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর এবং এর ফলশ্রুতিতে দেশি খেলোয়াড়দের মানোন্নয়ন, যা আজকের প্রস্তাবনার পক্ষকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। আর আমাদের বক্তব্যকে সমর্থন করছে ইতালির ফুটবল লিগ। ইতালি লিগে ম্যারাডোনা, গুলিট, বাস্তেন
প্রমুখ বিশ্বমানের খেলোয়াড়দের অংশগ্রহণ কি পেরেছে সেই ইতালির ব্যাজিও বারিসি বার্গমিদের মানোন্নয়নকে স্তব্ধ করে দিতে পারেনি, বরং বিদেশি ফুটবলারদের অংশগ্রহণের কারণেই ইতালির ফুটবল অঙ্গন হয়ে উঠেছে সমৃদ্ধ। সম্মানিত সভাপতি, প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন উরুগুয়ের গত 2 বিশ্বকাপের ব্যর্থতার কারণকে চিহ্নিত করতে গিয়ে তাদের ক্রীড়ামন্ত্রী বলেছিলেন, উরুগুয়ে গত 8 বছরে 8 শতাধিক খেলা উৎপন্ন করেছে, কিন্তু ইউরোপীয় মাঠ তাদের ক্রীড়া নৈপুণ্য সম্পূর্ণরূপে শুষে নিয়েছে, আর উরুগুয়েকে দিয়েছে শুধু খোসাটা। প্রতিপক্ষ একথা কি এটাই প্রমাণ করে না দেশি খেলোয়াড়দের মানোন্নয়নের লক্ষ্যে লিগে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ একটি অন্যতম সহায়ক পদক্ষেপ? প্রতিপক্ষ, আপনাদের কথাই যদি সত্যি হবে, তবে কেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন মাত্র 2 মৌসুমের মাথায় লিগে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা তুলে নিল এবং পুনরায় লিগে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের অনুমতি দিয়েছিল? কারণ বাংলাদেশ ফুটবল আর যাই করুক এই ভুলটি বুঝতে পেরেছিল যে লিগে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ দেশি খেলোয়াড়দের মানোন্নয়নের পথে কখনোই প্রতিবন্ধক নয়, যে ভুল আপনারা আজও বুঝতে না পেরে আজকের প্রস্তাবনা পক্ষ অবলম্বন করে আমাদের বিরুদ্ধে বিতর্কে লিপ্ত হচ্ছেন। প্রতিপক্ষ দৃষ্টিপাত করুন ক্রিকেট অঙ্গনে। সামারা শেখারা, গুরুগে, ফার্নান্দো, অশোকা প্রমুখ বিশ্বমানের খেলোয়াড়দের অংশগ্রহণ কি আমাদের ঘরোয়া ক্রিকেটকে সমৃদ্ধ করেনি? প্রমাণ চান? অস্ট্রেলিয়া কাপে এই তো সেদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুরো 50 ওভার ব্যাটিং করে 177 রানের একটি সম্মানজনক ইনিংস গড়ে তোলা কি এর প্রকৃষ্ট প্রমাণ নয়? সম্মানিত সভাপতি, ইংলিশ কাউন্টি ক্রিকেট লিগে জাভেদ মিয়াঁদাদ, ওয়াকার ইউনুস, রবি শাস্ত্রী এবং এদের মতো বিশ্বমানের খেলোয়াড়দের অংশগ্রহণ কি পেরেছে সেই ইংল্যান্ডের গ্রাহাম গুজ বা অ্যালেন ল্যাম্বের মানোন্নয়নে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে? অবশ্যই নয়, বরং বিদেশি খেলোয়াড়দের রুখে দিতে ইংল্যান্ডের ক্রীড়ার মান হয়েছে উন্নত থেকে উন্নততর। প্রতিপক্ষ অস্বীকার করবেন কি হকি লিগে পাকিস্তানের জাতীয় দলের আরিফ ভুপালিয়া, তারিক শেখের অ্যাজাক্সে এবং মমতাজ জাহিদের মোহামেডানে অংশগ্রহণ কি স্থানীয় তরুণদের এতটুকু উদ্বুদ্ধ করেনি? তাদের মানোন্নয়নে কি এতটুকু সহায়তা করেনি? প্রমাণ, এশিয়া কাপ হকিতে আমরা 6ষ্ঠ থেকে 5ম উন্নীত হয়েছি, এখানে মানের অবনয়ন দেখলেন কোথায়? আমরা প্রতিপক্ষের বক্তা বলে গেলেন বিদেশি কোচ আনার কথা। বন্ধুবর, আমাদের বিজ্ঞান প্রথম পত্র বইয়ে একটু পর পর দেওয়া আছে এসো নিজে করি, আর এগুলো দেওয়া আছে বইয়ের থিওরিগুলোকে ঠিকমতো আত্মস্থ করবার জন্য। ঠিক তেমনি বিদেশি কোচ হচ্ছেন থিওরি এবং বিদেশি খেলোয়াড়রা হচ্ছেন এসো নিজে করি। তারা আমাদের মাঠে হাতে কলমে শেখাচ্ছেন বিগ ম্যাচ টেম্পারামেন্ট, স্কিল, স্ট্যামিনার খেলা। প্রতিপক্ষ জুকোভ, অরফিওভ শুধু নিজে খেলেন না, 90 মিনিট ধরে খেলান সম্পূর্ণ দলটাকে। আসলে আমরা আপনাদের যতই বোঝাচ্ছি সম্ভাবনা, আপনারা বুঝছেন সম্ভব না। আপনারা মাছ খাবেন কিন্তু মাছ ধরবেন না, মাছ ধরবেন কিন্তু জল ছোবেন না, জল ছোবেন শরীর ভেজাতে চাইবেন না। আপনারা দেশি খেলোয়াড়দের মানোন্নয়ন চাইবেন কিন্তু লিগে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ সহ্য করবেন না। তা তো হয় না প্রতিপক্ষ। আমরা যখন আপনাদের বোঝাচ্ছি কপল ভিজিয়া গেল নয়নের জলে, তখন আপনারা বুঝছেন 2 ঠ্যাং বাঁধা ছিল তমালের ডালে। আর তাই রবীন্দ্রনাথের সাথে সুর মিলিয়ে আমার বলতে ইচ্ছে করছে আপনাদের উদ্দেশ্যে, আমরা না পড়িয়া পণ্ডিত, আমরা ধাঁ করিয়া সভ্য, আমরা ফাঁকি দিয়া প্যাট্রিয়ট, আমরা ভারী ভদ্র, ভারী বুদ্ধিমান, কোনো বিষয়ে পাগলামো নাই। আমরা পাশ করিব, রোজগার করিব, আমরা এগুইব না, অনুসরণ করিব না, শুধুই পরামর্শ দিয়া যাব। ধন্যবাদ মাননীয় সভাপতি, সবাইকে ধন্যবাদ। আমি আমন্ত্রণ জানাচ্ছি এখন ফরিদপুর জেলা স্কুল ফরিদপুরের মোহাম্মদ হাবিবুর রহমানকে তার বক্তব্য পেশ করার জন্য। মোহাম্মদ হাবিবুর রহমান। আপনাদের বক্তব্য শুনে মনে হয় আপনারা ফ্লেমিঙ্গো দেখেননি। ফ্লেমিঙ্গোরা তাদের এক পা লুকিয়ে রাখে পালকের মধ্যে, আর ঠিক তেমনি আমার প্রতিপক্ষ তাদের দুর্বল যুক্তিগুলোকে লুকিয়ে রেখেছেন মিষ্টি মোড়কের আড়ালে। আমার প্রতিপক্ষ বলে গেলেন প্রথমেই আমাদের দেশের খেলোয়াড়গুলো হচ্ছে প্রতিযোগিতা মুখর। হ্যাঁ, আমরাও স্বীকার করছি প্রতিযোগিতা মুখর এবং বিদেশি খেলোয়াড়ের কারণেই। কিন্তু কেন বন্ধুরা, এখানে খেলোয়াড় জন্য আসছেন নালজেগার, বোরহানজিদের মতো বিদেশি খেলোয়াড়রা, আর তাদের প্রতিরোধ করতে আসছেন সামির, শাকির এবং পাকির আলীর মতো খেলোয়াড়রা। আর তাই আমাদের দেশীয় খেলোয়াড় হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা মুখর। এক্ষেত্রে আমরা কিভাবে বলি দেশীয় খেলোয়াড়দের জন্য এটা প্রতিদ্বন্দ্বিতা মুখর হচ্ছে? আমার বিপক্ষের বন্ধু আবার বলে গেলেন আমাদের হকির খেলা নাকি উন্নত হয়েছে আগের থেকে। কিন্তু বন্ধুরা, 85-তে উইলস এশিয়া কাপে আমরা পাকিস্তানের সঙ্গে মাত্র 1-0 গোলে হেরেছিলাম, কিন্তু 86-তে যখন আমাদের দেশে বিদেশি খেলোয়াড় আসা শুরু করে তখন আমরা পাকিস্তানের সঙ্গে প্রায় 11-0 গোলে হেরেছিলাম। এটাই কি আমাদের হকির মানোন্নয়ন? বিজ্ঞ প্রতিপক্ষ, আমাদের মিসাইল স্টকে আরো অনেক এরকম যুক্তি রয়েছে, কিন্তু প্রতিপক্ষের দুর্বল যুক্তিগুলোকে প্রতিহত করার মতো ইচ্ছা আমাদের নেই। তাই অসহায় প্রতিপক্ষের দিকে চেয়ে আমরা আমাদের একতরফা রণে ভঙ্গ দিয়েছি। মাননীয় সভাপতি, একটি আত্মনির্ভর আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আজও আমরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারিনি। আমাদের উন্নয়ন বাজেটের শতকরা 95% বৈদেশিক সাহায্য নির্ভর। আমাদের জাতীয় গণমাধ্যম বিটিভিতে মার্কিন সংস্কৃতির জয় জয়কার। আমরা মার্কিন জিন্স আর ইংল্যান্ডের টি শার্ট, আর অন্যদিকে মাধুরীর চুলের স্টাইল অনুসরণ করতে অভ্যস্ত। আসুন আমরা এই ফেব্রুয়ারি মাসে আমরা বিদেশি সংস্কৃতি প্রতিরোধের পাশাপাশি বিদেশি খেলোয়াড়ও প্রত্যাখ্যান করি।
আমাদের নবপ্রজন্ম জানুক আমরা কি স্বাধীন ও আত্মনির্ভরশীল জাতি। একজন খেলোয়াড় সৃষ্টির জন্য প্রয়োজন ছোট থেকেই পর্যাপ্ত প্রশিক্ষণ, তার প্রতিভার লালন, আর এর জন্য এই সুদূর প্রসারী পরিকল্পনার জন্য প্রয়োজন বিপুল অর্থ। কিন্তু আর এই বিপুল সময়ের জন্য আমাদের লিগ চলে না। ফলে আমাদের দেশীয় ক্রীড়া সংগঠকদের জন্য প্রধান উপায় হচ্ছে বিদেশিদের এনে লিগ জয়ের চেষ্টা করা। কিন্তু এর ফলে আমাদের ক্রীড়ার যে সীমিত ইনভেস্টমেন্ট তা সবই ব্যয় হয়ে যাচ্ছে। ফলে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করার মতো কোনো অর্থ আমাদের থাকছে না। এর ফলে আমাদের দেশীয় খেলোয়াড় মান উন্নত হচ্ছে না, তেমনি আমাদের খেলা বঞ্চিত হয়ে পড়ছে, সীমিত হয়ে পড়ছে বিদেশি কয়েকজন খেলোয়াড় হাতে। এটাই কি তাদের মান উন্নয়নের চিত্র? বিজ্ঞ প্রতিপক্ষ 11 লিটার মাপের একটি পানির পাত্রে 11 লিটার পানি ধরবে বিজ্ঞ প্রতিপক্ষ। অতিরিক্ত পানি ঢাললে পাত্র থেকে পানি উপচে পড়বে। উপচে পড়া পানির মতোই বিদেশিদের চাপে দল থেকে ছিটকে পড়ছেন দেশীয় খেলোয়াড়রা। তারপর সাইডলাইনে বেঞ্চিতে, নতুবা খেলাধুলার মঞ্চে সোজা কালো পর্দা টেনে গ্যালারিতে। আর খেলাধুলার সুযোগ থেকে যখন দেশি খেলোয়াড় হচ্ছেন বঞ্চিত, তখন কি বিজ্ঞ প্রতিপক্ষ বলবেন বিদেশি খেলোয়াড়রা আমাদের দেশীয় খেলোয়াড়দের মান উন্নয়নে প্রতিবন্ধকতা নয়? একজন বিদেশি খেলোয়াড়ের উপস্থিতি একজন দেশীয় খেলোয়াড়ের হত্যারই শামিল। একজন বিদেশি খেলোয়াড়ের স্থান পাওয়া মানেই দেশীয় একটি নতুন প্রতিভার স্থান রুদ্ধ হয়ে যাওয়া। আমাদের দেশের কথা ধরুন না, আমাদের প্রধান দলগুলো এতটাই বিদেশি প্রভাবিত হয়ে পড়ছে যে জাতীয় দলের খেলোয়াড়রাও আজ হতাশা কোণঠাসা হয়ে পড়ছেন। সেই সঙ্গে বিশেষ বিশেষ স্থান যেমন ফুটবলের লিঙ্কম্যান স্ট্রাইকার কিংবা ক্রিকেটের ব্যাটসম্যান আর বোলার মতো স্থানে প্রতিবার অভিষেক সীমিত ও সংকুচিত হয়ে পড়ছে। বিজেএমসি, ওয়ান্ডারার্স আর আরামবাগের মতন দলগুলোকে বলা হয় খেলোয়াড় তৈরির কারখানা, কিন্তু আজ তারা স্ব বিভাগে টিকে থাকার জন্য বিদেশ থেকে খেলোয়াড় আমদানি করছে। আর এই অসম প্রতিযোগিতার মুখোমুখি আমাদের দেশীয় উদীয়মান তরুণ সমাজ হয়ে পড়ছে দ্বিধাগ্রস্ত। এই কি তাদের মান উন্নয়নের চিত্র? বিজ্ঞ প্রতিপক্ষ দূরপ্রাচ্যের উত্তর ও দক্ষিণ কোরিয়া এশিয়ার স্বীকৃত ফুটবল শক্তি, কিন্তু তাদের দেশীয় লিগে কোনো বিদেশি খেলোয়াড় খেলে না, আর তাই সম্ভব হয়েছে তাদের এই মান উন্নয়ন। অন্যদিকে একটি দেশে বিদেশি খেলোয়াড়দের খেলা যদি তাদের মান উন্নত করতে পারতো, তাহলে যুক্তরাষ্ট্রের বিশ্ব সেরা ফুটবল টিমে পরিণত হওয়ার কথা ছিল। 70 দশকের 2 সুপারস্টার জোহান ক্রুয়েফ এবং বেকেনবাওয়ার এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় পেলে সহ বহু নামি দামি খেলোয়াড়ই খেলেছেন যুক্তরাষ্ট্রের লিগে। কিন্তু অন্যদিকে তাদের খেলা হতাশ করেছে সমগ্র বিশ্ববাসীকে। এ থেকে কি প্রমাণিত হয় না বিদেশি খেলোয়াড়রা দেশি খেলোয়াড়দের মান উন্নয়নের প্রতিবন্ধক? অন্যদিকে বিদেশি খেলোয়াড় আমাদের বিদেশ নির্ভরতা বাড়িয়ে দিচ্ছে। বিদেশিদের দিয়ে লিগ জিতে অনেক সময় বিদেশি খেলোয়াড় বর্জন করলে দেখা যাচ্ছে আমাদের খেলার মান নিচের দিকে চলে যাচ্ছে। নিউ ইয়র্কের কসমস ক্লাবের প্রকৃষ্ট উদাহরণ। পেলে, বেকেনবাওয়ার বহু নামি দামি খেলোয়াড় এই ক্লাবের হয়ে শিরোপা জেতেন, আর তারা চলে যেতেই ক্লাবের সাফল্য মুখ থুবড়ে পড়ে প্রতিপক্ষের যুক্তিগুলো। ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমরা ফরিদপুর জেলা স্কুল ফরিদপুরের মোহাম্মদ হাবিবুর রহমানকে শুনলাম। আমন্ত্রণ জানাচ্ছি মির্জাপুর ক্যাডেট কলেজের দ্বিতীয় বক্তা মোহাম্মদ আতিকুর রহমান, তোমাকে মোহাম্মদ আতিকুর রহমান বিপক্ষে বলবে। সম্মানিত সভাপতি, 70 দশকের চলনসই ক্রীড়া কাঠামোকে উৎখাত করে আমাদের দেশে ক্রীড়া ক্ষেত্রে তেমন কোনো শক্ত ভিত্তির উত্তরণ ঘটেনি, যেমনটি সম্ভব হয়েছিল ইতালি, জার্মানি, যুক্তরাষ্ট্র ইত্যাদি দেশগুলোতে। এদেশে এককালের গলে পচে যাওয়া ক্রীড়া সমাজের স্বাভাবিক গতির অর্থাৎ খেলাধুলার মান বিকাশের যে সম্ভাবনা দেখা গিয়েছিল, 80 দশকের মধ্যভাগে স্বজনপ্রীতি আর স্বৈরাচার চক্র তাকে রুদ্ধ করে দেয় নিজেদের স্বার্থেই। আর সে আধভাঙা ক্রীড়া কাঠামোর উপর পর্জুয়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের বোরকা পরিয়ে দাল অবলীলায়। ফলে যা হবার তাই হলো, উত্তরাধিকার হিসেবে আমরা পেলাম কিম্ভূতকিমাকার হাট জিরজিরে এক ক্রীড়া কঙ্কাল, যাকে শুধু খাড়া করিয়ে রাখার জন্যই বিদেশি কুশলী ক্রীড়াবিদদের দরকার। সম্মানিত সভাপতি ও আপনারা যারা শুনছেন, আজকের প্রস্তাবনা লিগে বিদেশি খেলোয়াড়ের অংশগ্রহণ দেশি খেলোয়াড়দের মান উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমি এর বিরোধিতা করছি। লক্ষ্য করুন প্রতিপক্ষ, আমরা কিন্তু বিদেশি খেলোয়াড়দের পাশাপাশি কোচ কিংবা অন্যান্য অনুকূলতাকে অস্বীকার করছি না। কেবলমাত্র আজকের প্রস্তাবনায় আপনাদের সৃষ্ট বিদেশি খেলোয়াড়দের নেগেটিভ রোলটিকে পজিটিভ প্রমাণ করতে চেষ্টা করছি। সম্মানিত সভাপতি, স্বাধীনতা লাভের 21 বছর পরও যখন আমাদের দেশে কোনো সুষ্ঠু ক্রীড়ানীতি প্রণীত হয়নি, ক্রীড়া খাতে ব্যয়িত অর্থের যখন কোনো সঠিক খোঁজ পাওয়া যায়নি, তখন ক্রীড়ার মানের অধোগতির এতগুলো কারণ থাকা সত্ত্বেও প্রতিপক্ষীয় বন্ধুগণ কেন যে বিদেশি খেলোয়াড়দের ঘাড়েই সমস্ত যশ চাপাচ্ছেন তা আমার বোধগম্য নয়। রবীন্দ্রনাথের ভাষায় তাই বলতে হয়, স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কবু শিখেনি বাঁচিতে। বন্ধুগণ, মনটাকে বড় করতে শিখুন। লক্ষ্য করুন, ভিজেন তাহিরি, নানজেকার কিংবা সামির শাকিরের মতো ফুটবলারদের অবদান আমরা ভুলে গেলেও অস্ট্রেলিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের পর সামারা সেকারা, গুরুগে, ফার্নান্ডো কিংবা অশোকার অবদান কি আমাদের মতো আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না যে দেশীয়দের খেলার মান উন্নয়নে বিদেশি খেলোয়াড়দের ভূমিকা অপরিহার্য? সম্মানিত সভাপতি, বিপক্ষীয় দ্বিতীয় বক্তা যে ফুটবল লিগের কথা বলে গেলেন সেদিকে দৃষ্টিপাত করা যাক।
মুখস্থ করা স্ক্রিপ্টে সীমাবদ্ধ থেকে তিনি হয়তোবা ভুলেই গেছেন বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা সম্পন্ন সামির শাকির, করিম মোহাম্মদের মতো বিশ্বমানের খেলোয়াড় পুষ্ট আবাহনীর মুহুর্মুহু আক্রমণে অপর চ্যাম্পিয়ন প্রত্যাশী মোহামেডান বাধ্য হয়েছিল উপমহাদেশের শ্রেষ্ঠ ডিফেন্স তৈরি করতে, যা জাতীয় দলের পক্ষ হয়ে 1989-এ প্রেসিডেন্ট গোল্ড কাপের ফাইনালে দক্ষিণ কোরিয়ার ঝটিকা আক্রমণকে রুখে দিয়েছিল অনায়াসে। কিন্তু প্রতিপক্ষ 1989-90 এবং 90-91 মৌসুমে লিগে বিদেশি খেলোয়াড় অনুপস্থিত থাকলেও 91-এর সাফ গেমসে সবচেয়ে শক্তিশালী দল হয়েও বাংলাদেশ অর্জন করে ব্রোঞ্জ, যেখানে ফুটবলের স্বর্ণপ্রাপ্তি সাফ গেমসে অনেক আগে থেকেই নির্দিষ্ট হয়েছিল। বিজ্ঞ প্রতিপক্ষ দয়া করে বলবেন কি এক্ষেত্রে বিদেশি খেলোয়াড় দেশি খেলোয়াড়দের মান উন্নয়নে কি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল? জনাব সভাপতি, আমার বিপক্ষে দ্বিতীয় বক্তা এদেশে খেলার মান উন্নয়নে অতিমাত্রায় খেলাধুলায় অংশগ্রহণের কথা বলে গেলেন, কিন্তু প্রতিপক্ষ পরিপূর্ণ অভিজ্ঞতা, ম্যাচ টেম্পারমেন্ট এবং সর্বোপরি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আয়ত্ত না করেই রাশি রাশি টুর্নামেন্টে অংশগ্রহণ শুধুই আমাদের পরাজয়ের ঝোলাকে সমৃদ্ধ করে। প্রতিপক্ষীয় প্রথম বক্তা বলে গেলেন বিদেশি খেলোয়াড়দের পিছনে ব্যয়িত অর্থের কথা। সম্মানিত সভাপতি, হাটজির আর্থসামাজিক জীর্ণ কঙ্কালের উপর দাঁড়িয়ে থাকা যে দেশের রাজপথকে 2000 টাকা মূল্যের এক একটি সোডিয়াম লাইট দিয়ে তিলোত্তমা নগরীতে পরিণত করার চেষ্টা করা হয়, যে দেশে মাত্র 4টি স্বর্ণের জন্য কর্মকর্তা সর্বস্ব সাফ দলের পিছনে খরচ করা হয় 1 কোটি টাকা, সে দেশে জাতীয় স্বার্থে হাতে গোনা কয়েকজন বিদেশি খেলোয়াড়ের পিছনে 10 থেকে 15 লক্ষ টাকা খরচ করা কোন অর্থে অপচয়, দয়া করে বুঝিয়ে বলবেন কি? সমঝদার প্রতিপক্ষ 90-এর বিশ্বকাপে হয়তোবা ব্রাজিলের সমর্থক ছিলেন, ব্রাজিলের ব্যর্থতায় ফেলিয়াছেন কত না অশ্রু জল, কিন্তু একবারও তলাইয়া দেখেন নাই কোন কারণে ফুটিয়াছে ব্যর্থতার ফুল। এই ব্যর্থতার কারণ অনুসন্ধানে ফুটবল সম্রাট পেলে বলেছেন ব্রাজিলের ফুটবলের ঋত গৌরব পুনরুদ্ধারে সব রাজ্যে খেলোয়াড় রপ্তানি বন্ধ করতে হবে। প্রতিপক্ষ কথাটি কিন্তু নির্মম সত্য। ব্রাজিলের ভালদো, রোমারিও, ক্যারেকা স্পেন, পর্তুগিজ, ডাচ এবং ইতালীয় লিগে গোলের বন্যা বইয়ে দেন, কিন্তু বিশ্বকাপে এসে হয়ে পড়েন ক্লান্ত, হাহাকার তোলেন সমর্থকদের বুকে। পরিবর্তে তাদেরই প্রতিপক্ষরা তাদের সাহচর্যে খেলে তাদের খেলার কৌশল রপ্ত করে নেয়। তাই বিশ্বকাপে ক্যারেকা, এলেমাও কিংবা ডুঙ্গাকে আটকানো তাদের পক্ষে হয়ে পড়ে নিতান্তই মামুলি হামজর। বিজ্ঞ প্রতিপক্ষ এত কিছু সত্ত্বেও দেশীয় লিগে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ বন্ধ করে দিয়ে আপনারা যদি দেশের ক্রীড়ার মান উন্নয়নের পরিকল্পনা এখনো মাথা থেকে না ছেড়ে থাকেন, তাহলে বলতেই হয় পথিক তুমি পথ হারাইয়াছো। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ উপস্থিত থাকুন। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি ফরিদপুর জেলা স্কুল ফরিদপুরের দলনেতা মনিরুল আবেদিন। তোমাকে মনিরুল আবেদিন পক্ষে বলবে। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের যুক্তি খণ্ডন প্রসঙ্গে প্রথমেই বলছি, প্রতিপক্ষ শিম্পাঞ্জি দেখেছেন কি? আমরা জানি আপনারা নিশ্চয়ই শিম্পাঞ্জি দেখেছেন, চিড়িয়াখানায় দেখেছেন। শিম্পাঞ্জি চিড়িয়াখানায় আসে কিভাবে জানেন কি? হ্যাঁ জানেন, চিড়িয়াখানায় শিম্পাঞ্জি আসে আমদানির মাধ্যমে, শিম্পাঞ্জিও আমদানির মাধ্যমে আসে, আর তেমনি আমদানির মাধ্যমে আসে আমাদের দেশের বিদেশি খেলোয়াড়গুলো। শিম্পাঞ্জির মতোই তাদের ভূমিকা আমাদের দেশের ক্রীড়া ক্ষেত্রে। প্রতিপক্ষ আপনাদের একজন বলে গেলেন যে শামির শাকির, পাখিল আলীর সাথে খেলে আমাদের দেশের খেলোয়াড়রা উন্নত হচ্ছে, কিন্তু লক্ষ্য করেছেন কি আমাদের দেশের যেসব ফরওয়ার্ডরা আসেন, যেমন বুরহান জাদে, নালজেগা, তাদেরকে ঠেকাতে এগিয়ে আসছেন শামির শাকির, পাখিল আলীর মতো খেলোয়াড়রা। আমাদের দেশের সেই তথাকথিত যে উন্নয়নকামী সেই খেলোয়াড়রা কোথায়? তাদেরকে প্রতিপক্ষ আপনাদের খুঁজতে দিতে হবে সাইড লাইনে, না তাদেরকে যে আপনি মান উন্নয়ন করবেন সেটাই খুঁজে পাবেন না। এরপরে প্রতিপক্ষ এক জায়গায় বলে গেলেন যে আমরা এবার বিদেশি খেলোয়াড় বন্ধ করাতে সাব গেমসে আমরা ব্রোঞ্জ পেয়েছি, কিন্তু প্রতিপক্ষ মনে হয় অতীতের দিকে দৃষ্টি ফেরাননি, কারণ 86-তে একবার 5 জন করে প্রায় দলই 5 জন করে বিদেশি খেলোয়াড় খেলছিল। সেবার লক্ষ্য করেছেন কি বাংলাদেশ কলকাতা সাব গেমসে কোনো পদকই পায়নি। প্রতিপক্ষ এই কি আপনাদের সেই যুক্তি? প্রতিপক্ষ এক জায়গায় বলে গেলেন যে বিদেশি ফার্নান্ডো, সমরসেকেরা এদের আসাতে আমাদের দেশের বোলিং খুব উন্নতি হচ্ছে এবং আমাদের দেশের ব্যাটিং লাইনেও তাদের পেস বোলিং এর মুখোমুখি হচ্ছে, কিন্তু লক্ষ্য করেছেন কি আমাদের দেশে যে উদীয়মান বোলার আমিনুল ইসলাম বুলবুল কিংবা মোহাম্মদ আলী অথবা সেলিম এদের মতো বোলাররা বল করার সুযোগ পাচ্ছে না। তাহলে তারা যখন সুযোগই পাচ্ছে না, সেক্ষেত্রে তাদের মানোন্নয়ন কিভাবে সম্ভব হবে? প্রিয় প্রতিপক্ষ, প্রতিপক্ষের এক বক্তা এক জায়গায় বলে গেলেন ইতালি লিগের কথা। প্রতিপক্ষের বন্ধু আপনি হয়তো খুব চতুরতার সাথে আপনি বাস্তবকে এড়িয়ে গেছেন, কেননা ইতালি লিগে অংশগ্রহণকারী বিদেশি খেলোয়াড়রা মূলত ফরওয়ার্ড, আর তাদের ফরওয়ার্ডের কারণে ইতালির মূল দেশের যে দেশীয় খেলোয়াড়রা সেখানে দেখা গেছে ফরওয়ার্ডের অভাব। এই কারণে দেখা গেছে গত বিশ্বকাপে ইতালিকে ফরওয়ার্ড সমস্যায় পড়তে হচ্ছে, অথচ বিদেশ থেকে ইতালির লিগে কোনো ব্যাক না আসার ফলে তাদের ইতালির রক্ষণভাগ পৃথিবীর অন্যতম শক্তিশালী রক্ষণভাগ। বিদেশিরা আসার ফলে ইতালির ফরওয়ার্ড কিভাবে দুর্বল হয়েছে এই কি প্রমাণ করে না যে মানোন্নয়নে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে?
আপনারা হয়তো বলবেন কাউন্টি লিগে বিদেশি খেলোয়াড় অংশগ্রহণ করলেও তাদের কেন মানোন্নয়ন হচ্ছে। প্রতিপক্ষ লক্ষ্য করে দেখুন, কয়েক বছর আগে কাউন্টিতে যখন 3 জন করে বিদেশি খেলোয়াড় খেলতেন, তা বর্তমানে সীমাবদ্ধ করে একজনে আনা হয়েছে। আর এই সীমিতকরণের ফলে ইংল্যান্ডের ক্রিকেটের কি অভাবনীয় উন্নতি তা লক্ষ্য করেছেন কি? এই যে ইংল্যান্ড কয়েক বছর আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে 5-0 সিরিজে হেরেছে, সেই ইংল্যান্ডই আজ অস্ট্রেলিয়ার পরে পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠতম দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই তো প্রমাণ করে যে মানোন্নয়নে বিদেশিদের প্রতিবন্ধকতা হচ্ছে। বিপক্ষের বন্ধু হয়তো বলবেন, যেখানে লিগে 11 জনের মধ্যে 2 জন মাত্র বিদেশি খেলোয়াড়, তারা কিভাবে বাকি 9 জনকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবেন? কিন্তু মনে রাখবেন, প্রতিপক্ষ আজকের প্রস্তাবনাতে প্রতিবন্ধকতার কোনো মাত্রা নির্দিষ্ট করা নেই। সুতরাং সামান্য হলেও তারা যে সুযোগ থেকে বঞ্চিত করবেন, তা অবশ্যই ওই অল্প কয়েকজনের জন্য প্রতিবন্ধকতা হিসেবে নিশ্চিত হবে। আমাদের ফুটবলার তারকা খেলোয়াড় হাতে জিম্মি, যার প্রমাণ পাকিস্তানের সাথে আমাদের পরাজয়। যেখানে আমাদের ফিফা র্যাঙ্কিং 18তে আর পাকিস্তানের 25-এ, সেখানে আমাদের এই অবনতির কারণ হিসেবে দাখিল করতে হবে বিদেশি ওই তারকা খেলোয়াড়দের তারকা মার্কা খেলা। অবশ্য আমাদের দেশের তারকা মার্কা খেলার যেখানে লক্ষ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে পা বাঁচিয়ে খেলছেন, তাকেও লক্ষ্য করা যায়। কিন্তু বিদেশি লক্ষ্য করবেন, এইসব কারণের পাশাপাশি প্রতিবন্ধকতাও একটি কারণ। আমরা কখনোই বলছি না যে প্রতিবন্ধকতা বিদেশি খেলোয়াড়রা ছাড়া আর কোনো প্রতিবন্ধকতা নেই, তা নয়। আরো অনেক প্রতিবন্ধকতা আছে, এবং তাদের পাশাপাশি বিদেশি খেলোয়াড়রা আসা দেশের মানোন্নয়নে অন্যতম একটি প্রতিবন্ধক। ক্রিকেটের কথাই ধরুন, আবাহনীর রমন লাম্বা 45 ওভারের অধিকাংশ ওভারই খেলে যাচ্ছেন। এমনকি কখনো কখনো দেখা গেছে তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত খেলছেন। সেক্ষেত্রে অন্যান্য ব্যাটসম্যানরা কি সুযোগ পাচ্ছেন? পাপ্পু, সুজন এবং আসিফের মতো ক্রিকেটাররা ব্যাট করারই সুযোগ পাচ্ছেন না। সেক্ষেত্রে তাদের মানোন্নয়ন কিভাবে ঘটাবেন প্রতিপক্ষ? আপনাদের এই যুক্তি শুনে হাসতেই হয় আমাকে। প্রতিপক্ষ, আপনি বিপক্ষের বন্ধুদের জ্ঞাতার্থে আমি সপক্ষের বন্ধুদের সাথে আবারও গলা মিলিয়ে বলছি যে কিছুদিন আগে কোনো দেশে দেখা গেছে যে যাদের দেশে বিদেশি খেলোয়াড় বন্ধ করা হয়েছে, সেসব দেশের মানোন্নয়ন ঘটেছে। যেমন আমরা বলতে পারি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার কথা। তাদের দেশে অনেকদিন যাবতই বিদেশি খেলোয়াড় নিষিদ্ধ, আর সাথে সাথে তাদের মানোন্নয়ন হয়েছে দ্রুত গতিতে। লক্ষ্য করে দেখুন, আমাদের অনেক পরে তাদের ক্রীড়া ক্ষেত্রে সূচনা হলেও বর্তমানে তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে। প্রতিপক্ষ, এদের সাফল্যকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? সুতরাং আর শুধু তর্ক নয়, বাস্তবকে স্বীকার করে নিন। বাস্তবকে স্বীকার করে জোর গলায় আমাদের সাথে গলা মিলিয়ে বলুন, বিদেশি খেলোয়াড়রা দেশি খেলোয়াড়দের মানোন্নয়নে জোর প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সকলকে। আমি আহ্বান জানাচ্ছি মির্জাপুর ক্যাডেট কলেজের দলনেতা তামিম ফেরদৌস ইসলাম, তোমাকে তোমার বক্তব্য পেশ করার জন্য। তামিম ফেরদৌস ইসলাম। সম্মানিত সভাপতি, সূর্যকে অস্বীকার করে যেমন দৈবাত কখনো জ্যোৎস্নার আশা করা যায় না, আকাশের প্রয়োজনীয়তাকে অস্বীকার করে কোনো পাখির উড়বার কথা যেমন কল্পনাও করা যায় না, ঠিক তেমনি যায় না পাকির আলী নালজেগারের অবদানকে অস্বীকার করে কায়সার সাব্বিরের প্রদর্শিত উন্নত মানের ক্রীড়াশৈলীর কল্পনা করা। সম্মানিত সভাপতি ও আপনার মাধ্যমে আজকের পরিষদ, আজকের বিতর্কের প্রস্তাবনা লিগে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ দেশীয় খেলোয়াড়দের মানোন্নয়নে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। সঙ্গত কারণেই আমি প্রস্তাবনার বিরোধিতা করছি। আমার প্রতিপক্ষের বন্ধুরা আমাদের ফ্লেমিঙ্গো, শিম্পাঞ্জি, মায় একেবারে হাইকোর্টও দেখিয়ে গেলেন, কিন্তু তারা কিন্তু কেউ বলে যাননি কিভাবে মানোন্নয়ন হবে, দেখিয়ে যাননি দেশীয়দের মানোন্নয়নের কোনো পথ। প্রতিপক্ষের ঘাড়ে যে জিন্দাবাদের ভূত ভর করার ফলে তারা বারবার বলছেন বিদেশিরা দেশীয়দের মানোন্নয়নে প্রতিবন্ধক। আমার মনে হয় ক্রিকেট লিগের সর্ষে ঝাড়াই পারে তাদের সেই ভূত তাড়াতে। মাননীয় সভাপতি, স্থানীয় লিগে শ্রীলঙ্কার অশোকা, কুরুপ্পু, রানাতুঙ্গা, ডুমিন্ডা ও ভারতীয় টেস্ট প্লেয়ার রমন লাম্বাকে মোকাবেলা করে স্থানীয় ক্রিকেট হয়েছে উন্নত, যার প্রমাণ আমার প্রতিপক্ষের জানা নেই। আইসিসি ট্রফিতে তৃতীয় হওয়া, দক্ষিণ এশীয় যুব ক্রিকেট বিজয়, এশিয়া কাপে আতাহার আলীর ম্যান অফ দ্য ম্যাচ হওয়া, অস্ট্রেলিয়া কাপে কৃতিত্বপূর্ণ খেলা, এরপর কি আরো বলতে হবে? মাননীয় সভাপতি, প্রতিপক্ষের ভুরি ভুরি উদাহরণ দেওয়া ফুটবল লিগেই দেখি। বিজ্ঞ প্রতিপক্ষ যদি বিদেশি খেলোয়াড় খেলার ফলেই দেশীয় খেলোয়াড়দের মানোন্নয়ন বাধাগ্রস্ত হয়, তবে আমাদের মুন্না, কায়সার, রুমির ভারতে খেলার ফলে কি তাদের কৃষাণু প্রশান্তের মানোন্নয়ন থেমে গেছে? না, যায়নি। প্রতিপক্ষীয় দ্বিতীয় বক্তা বলে গেলেন বিদেশি খেলোয়াড় না আনার কথা। বন্ধুবর, আপনি হয়তো জানেন চীনের 200 বছরের একলা চলরের নীতির ফলাফল অশ্বডিম্ব। আপনি চান কি আমাদের ক্রীড়াঙ্গনকে এক অচলায়তন বৃত্তে পরিণত করে একলা চলে অশ্বডিম্ব পেতে? আমরা চাই না। উপরন্তু বিদেশিরা খেলার ফলেই আমরা তাদের সাথে নিজেদের মানের তুলনা করার সুযোগ পাচ্ছি, নয় কি? প্রতিপক্ষীয় দ্বিতীয় বক্তা বলে গেলেন নকিব আলমগীরের উত্থানের কথা। তার হয়তো জানা নেই ওই একই সময়ে স্মৃতির অতলে হারিয়ে গেছে আবাহনীর শাকিল, ব্রাদার্সের আমির, পলিন এবং আরো অনেকে। প্রতিপক্ষ, লক্ষ্য করুন, এখানে ব্যর্থতার অঙ্কটিই বড়। প্রতিপক্ষ প্রথম বক্তা বলে গেলেন দেশীয় অর্থনীতির কথা। অপ্রাসঙ্গিক হলেও বলছি,
মুক্তবাজার অর্থনীতি দেশীয় পণ্যের বিদেশির সাথে প্রতিযোগিতার ভিত্তিতেই দেশীয় শিল্পের ঘটায় বিকাশ, আর তাই যদি হবে তবে তো বিদেশি খেলোয়াড় দেশীয় খেলোয়াড়ের মান উন্নয়ন করে, যা আপনার কথার সম্পূর্ণ বিপরীত। প্রতিপক্ষীয় তৃতীয় বক্তা বলে গেলেন বিদেশিদের জন্য দেশীয়রা সাইড লাইনে বসে থাকে। মাননীয় সভাপতি, খেলোয়াড়দের সাইড লাইনে বসে থাকার কারণ প্রথমত ফিটনেস ও ফর্মের অভাব, দ্বিতীয়ত মানের অবনয়ন, তৃতীয়ত কিছু বড় ক্লাব কর্মকর্তাদের ছোট দলগুলির অঘটন ঘটন পটিয়সী খেলোয়াড়দের রিজার্ভ রাখার প্রবণতা, কখনোই বিদেশি খেলোয়াড় নয়। মাননীয় সভাপতি, বিদেশিরা ঢাকার লিগে খেলার ফলে ঢাকার খেলোয়াড়রা যেমন সাইড লাইনে বসে থাকে, ঠিক তেমনি ঢাকার খেলোয়াড়দের জন্য মফস্বল লিগের খেলোয়াড়রাও সাইড লাইনে বসে থাকে। কিন্তু তারপরও কি বরিশাল থেকে আলমগীরের মতো খেলোয়াড় উঠে আসেননি? এসেছেন। মাননীয় সভাপতি, প্রতিপক্ষীয় তাত্ত্বিকরা বারবার আমাদের বিদেশ প্রিয় বলছেন। আমার ব্যক্তি সত্তা আমার বিবেক নিয়ন্ত্রিত, আর বিবেক দেশের স্বার্থে প্রভাবান্বিত, ফলে আমরা কখনোই বিদেশ প্রিয় নই। আমরা আমাদের দেশপ্রেমের জন্যই প্রতিপক্ষের মতো কখনোই বলবো না আমার ছেলে খুবই ভালো, কানা চোখে চাঁদের আলো। আমরা অবশ্যই দেশের উন্নতির জন্য দেশের পজিটিভ সমালোচনা করব, এবং এজন্যই বলবো বিদেশিরা দেশীয়দের মান উন্নয়নে কখনোই প্রতিবন্ধক নয়, বরং তাদের সাথে প্রতিযোগিতা করেই উঠে আসছে অনেক সম্ভাবনাময় তরুণ। প্রতিপক্ষ, আপনাদের কি কান্না পায় না যখন বাংলাদেশ পাকিস্তানের মতো দলের কাছে 1-0 গোলে হেরে সাফ স্বর্ণজয়ে ব্যর্থ হয়? যখন উইনার্স কাপে মোহামেডান 7-0 গোলে হারে? যখন ইস্ট বেঙ্গলের কাছে হেরে আবাহনী ক্লাব ফুটবলের দ্বিতীয় রাউন্ডে যেতে ব্যর্থ হয়? আমাদের পায়, এবং এজন্যই আপনাদের সুরে সুর না মিলিয়ে বলবো স্পিড, স্কিল, স্ট্যামিনা, টেকনিক ও টোটাল ফুটবল চর্চার জন্য লিগে বিদেশিরা কখনোই দেশীয়দের মান উন্নয়নে প্রতিবন্ধক নয়। সম্মানিত সভাপতি, এখন দেশের স্বার্থেই প্রয়োজন লিগে বিদেশিদের সাথে খেলে তাদের উন্নত স্কিল আত্মস্থ করার, যা আমার প্রতিপক্ষ কিছুতেই বোঝার চেষ্টা করছেন না। প্রতিপক্ষ, প্রদীপের নিচের অন্ধকারে না থেকে তার আলোতে আসুন, বোঝার চেষ্টা করুন। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফরিদপুর জেলা স্কুল ফরিদপুরের ছোট্ট বন্ধুরা। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি মির্জাপুর ক্যাডেট কলেজের ছোট্ট বন্ধুদের। আমরা আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় লিগে বিদেশি খেলোয়াড়ের অংশগ্রহণ দেশীয় খেলোয়াড়দের মানোন্নয়নে প্রতিবন্ধকতার সৃষ্টি করে, এই প্রেক্ষিতে পক্ষে এবং বিপক্ষে আমরা বিতর্ক শুনেছি। বিচারক মণ্ডলীর মাননীয় সদস্যবৃন্দ তারা তাদের কিছুক্ষণের মধ্যেই রায় আমার কাছে পৌঁছে দেবেন। এই সুযোগে দু একটি কথা বলা, সুন্দর কয়েকটি বিষয় আমার এই দীর্ঘ অভিজ্ঞতার মধ্যেও ছোট্ট ছোট্ট বন্ধুদের কাছ থেকে পেয়ে বেশ ভালো লাগছে। লিগ খেলা বলতে সত্যিকার অর্থে কি একটি বিশেষ লিগের কথাই আমরা উত্থাপিত করেছি তা নয়। সামগ্রিক অর্থে আমরা লিগ, ফুটবল, ক্রিকেট, ভলিবল বা হকি, যে কোনো খেলাই হোক না কেন, সেগুলোকে তারা নিশ্চয়ই করে চিন্তা করে সবগুলো খেলার উপরে একটা সার্বিক আলোচনা করেছেন, এবং যেখান থেকে বাংলাদেশের খেলাধুলার মান উন্নয়নের সুন্দর কতগুলো জিনিস বেরিয়ে এসছে। যেমন ক্রীড়ানীতির প্রশ্ন উঠেছে আজকে, যেমন বিদেশি খেলোয়াড়দের সঙ্গে বিদেশি পণ্যের একটা আলোচনা আজকে ছোট্ট ছোট্ট বন্ধুরা তুলেছেন, যে জিনিসগুলো হয়তো আমরা অনেকে প্রবীণ ক্রীড়া সংগঠকরাও হয়তো অনেক সময় ভেবে উঠতে পারিনি বা পারি না। অতএব এই যে একটা আলোচনার বিষয়বস্তু হিসেবে আজকে টেলিভিশন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট সকলেই যে সুন্দর একটি বিষয়কে তারা বেছে নিয়েছেন, এজন্য নিশ্চয়ই করে আমি আমার ব্যক্তিগত তরফ থেকেই নয়, আমার মনে হয় ক্রীড়ামোদী সমাজের পক্ষ থেকে তাদের ধন্যবাদ দেওয়ার কথা। আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, এই নানা ধরনের জিনিসের ভিতর থেকে সুন্দর জিনিস আমার মনে হয় বেরিয়ে আসে। আর এই ছোট্ট ছোট্ট বন্ধুদের বিচার বুদ্ধির মধ্যে থেকে আরো অনেক কিছু আসবে, এটা সকলেই আশা করেন। এত সুন্দরভাবে উভয় পক্ষই তাদের নিজেদের পক্ষ সমর্থন করে বক্তব্য রেখেছেন, যেটুকু শুধু এটুকুই মনে হয়েছে যে এই সুন্দর প্রতিভা বিকাশের এই চমৎকার প্রয়াস, চেষ্টা, এই বিকশিত প্রস্ফুটিত এই সব সুন্দর সুন্দর ফুলগুলো কিভাবে আরো বিকশিত হবে, সেটাই মনে হয় আজকে সবচেয়ে বড় কথা।
এবং সেজন্যই আমার মনের এই ছোট্ট জায়গা থেকে এত চমৎকারভাবে ক্রীড়ামোদীদের পক্ষ থেকে এদের অভিনন্দন জানাতে ইচ্ছা করতে, যে তার বলার ভাষা আমার নেই। অনেক কিছু এর মধ্যে পাওয়া গেছে, বিদেশি খেলোয়াড়দের কথা, দেশের ক্রীড়ামানের উন্নয়নের কথা, এবং সেই প্রেক্ষিতে যদি আমি বিশেষ কোনো মতামত এখন পোষণ করি সেটা মনে হয় খুব যুক্তিযুক্ত হবে না। এজন্যই সেখান থেকে আমি অত্যন্ত বিরত থাকছি। তবে এ কথা ঠিকই, উভয় পক্ষই তারা তাদের নিজেদের যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে এবং জ্ঞান দিয়ে এবং অনেক কিছু জেনে তারা আজকে যে জিনিস উপস্থাপন করেছে তা নিশ্চয়ই করে আমাদের সকলকে আনন্দ দিয়েছে। এবং একথা নির্দ্বিধায় বলা যায় যে অন্তত ক্রীড়াক্ষেত্রে যারা রয়েছেন, ক্রীড়াক্ষেত্রের মান উন্নয়নের জন্য যারা চিন্তা ভাবনা করছেন, তারা এই ছোট্ট বন্ধুদের পরামর্শকে কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়ামানের সামগ্রিক উন্নতি বিধানে সচেষ্ট হবেন, এ কথা নিঃসন্দেহে বলা যায়। অর্থ বিভিন্নভাবে খরচ হয়, বাজেট বিভিন্নভাবে তৈরি করা হয়, এবং খেলাধুলার ক্ষেত্রে যাকে আমরা বলি একজন খেলোয়াড়কে দেশের দূত, সবচেয়ে বড় কথা, একজন অ্যাম্বাসেডর অব দ্য কান্ট্রি। অতএব আমাদের এই দেশের যখন ক্রীড়াবিদরা বাইরে যায়, তারা দেশের দূত হিসাবে তাদের ভূমিকা পালন করে, এবং সেখানে তাদের চরিত্র চিত্রণ করার যে একটি অত্যন্ত অপূর্ব সুযোগ থাকে, সেই ক্ষেত্রটি কিন্তু ক্রীড়াবিদরা সুন্দরভাবে পরিস্ফুটিত করতে পারে, যা কিনা খেলার মাঠে আমরা লক্ষ্য করতে পারি। এজন্যই বলছি, আজকের এই দুই প্রতিদ্বন্দ্বী দল, ফরিদপুর জিলা স্কুল ফরিদপুর এবং মির্জাপুর ক্যাডেট কলেজের ছোট্ট ছোট ভাইরা, তারা সারা দেশের ছোট ছোট ক্রীড়াবিদদের ভূমিকা পালন করে পক্ষ নিয়ে আজকে যে সুন্দর আলোচনায় অংশগ্রহণ করেছেন, যেগুলো মনে হয় আমাদের ভবিষ্যৎ ক্রীড়া কর্মকাণ্ডের বিরাট বড় পাথেয় হবে। সেজন্যই আমি দুই দলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে তো আমাদের কাছে ফলাফল এসে পৌঁছেছে, আর মনে হয় বলার তেমন কোনো সুযোগ নেই। তবে তার থেকে এই আলোচনা থেকে আমরা যথেষ্ট উপকৃত হয়েছি, এ কথা আমি নিঃসন্দেহে নির্দ্বিধায় বলতে পারবো। যাই হোক, আজকের আলোচনা পর্ব শেষ হয়েছে। মাননীয় বিচারক মণ্ডলীর সদস্যবৃন্দ তাদের রায় দিয়েছেন এবং ভালো, উভয় পক্ষই খুব সুন্দর বক্তব্য পেশ করেছেন, এবং এত চমৎকার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে যেটা সকলকে আরো উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে সব ক্ষেত্রে। আমি সানন্দে আজকের বিজয়ী দল মির্জাপুর ক্যাডেট স্কুলের নাম ধরে নেব। অভিনন্দন জানাচ্ছি মির্জাপুর ক্যাডেট স্কুলকে, এবং সেই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি ফরিদপুর জিলা স্কুল ফরিদপুরকে। একটি কথা এখনো বলবো যে বিজয়ী তখনই হওয়া যায় যখন প্রতিযোগিতা থাকে। যদি বিজিত দলই না থাকে তাহলে বিজয়ী করব কাকে, এবং সেক্ষেত্রে তারা যদি না থাকতো তাহলে এই হয়তো বিজয়ের সম্মান আসতো না। তবুও আমি বলবো যে বিজয়ী এবং বিজিত সকলেই নিশ্চয়ই করে ভালো করেছেন। এবং এরপরে আরো একটি জিনিস হয়েছে, শ্রেষ্ঠ বক্তা হয়েছেন মির্জাপুর ক্যাডেট স্কুলের কাজী তাজুল ইসলামকে শ্রেষ্ঠ বক্তা। তোমাকে অভিনন্দন তাজুল ইসলাম, তুমি একটু ওঠো, দেখা সবাই। আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। খোদা হাফেজ।